নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মুসুর ডালের একেবারে ইউনিক একটি রেসিপি। আমরা বড়ার তরকারি বড়ার ডাল না বানিয়েই থাকি, কিন্তু এই রেসিপিটা কিন্তু একেবারেই ইউনিক। এর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ মুসুর ডাল। ডালটা সবার প্রথমে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আলুটা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো কুচি। টমেটোটা অবশ্যই দানা ফেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। এবার আমি দিয়ে দেব আদা কুচি আর যে কাঁচা লঙ্কা 3টে আমি রেখে দিয়েছি এটাও আমি দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, যারা একটু ঝাল পছন্দ করেন তারা দেবেন কাঁচা লঙ্কাটা। এবার আমি মিক্সিং জারে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু মিহি ব্লেন্ড করা যাবে না, একটু খিঁচ রেখে ব্লেন্ড করতে হবে, কারণ একটু খিঁচ না রাখলে কিন্তু ডালটা একেবারেই শক্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা। খাওয়ার সোডাটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নেব। নেওয়ার পরে বড়াগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হলে আমি এরকম একটা চামচে করে 1 চামচ করে ডাল বাটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর এরকমভাবে গোল গোল করে একটু বড়ার শেপ দিয়ে দেব এবং এরকমভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব। দেখুন আমি একসাথে 4টে বড়া ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু ভাজার সময় প্রথমে আমি একদম হাই হিটে রেখে দিয়েছি, তারপরে একটু ঢেকে দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিলাম লো টু মিডিয়ামে। ফিরে আসলাম 1 মিনিট পর। বড়ার কিন্তু একটা পিঠ দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর একটা পিঠও আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই একই রকমভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে বাকি যে ব্যাটারটা আছে একই রকমভাবে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব। আমি এখানে 3 থেকে 4 বারে সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার দেখুন সবকটা বড়া আমার একসাথে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন আর সামান্য গোটা জিরে। এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময় দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু অবশ্যই এরকম কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন। এবার পেঁয়াজটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন, শুধু পেঁয়াজ আদা দিয়েও কিন্তু এটা করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও অপশনাল, আপনারা যদি টমেটোটা খেতে পছন্দ করেন তবেই দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু গ্রেভির কালারটা খুবই সুন্দর আসবে। এখানে মশলাটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আমি আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। আলুটা এখানে আগে থাকতে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি আবারও কষিয়ে নেব 1 মিনিটের মতো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কষাতে হবে, নইলে কিন্তু তলা থেকে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি যে জারের মধ্যে ডালটা বেটে নিয়েছিলাম সেই মিক্সিং জারের মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই ডাল বাটা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু গ্রেভির থিকনেসটা খুব ভালো আসবে। এখানে দিয়ে দিচ্ছি 600 ml পরিমাণ জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। বড়া কিন্তু ঝোলের মধ্যে দিলে অনেকটাই ঝোল টেনে নেয়, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এবার আমি ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়া। বড়াগুলো কিন্তু দেওয়ার পরে বেশ কিছুটা সেদ্ধ করে নিতে হবে, মিনিট 5 মতো। এখানে দিয়ে দেবেন স্বাদ মতো নুন। এবার আবারও একটু আমি নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে। ফিরে আসলাম 5 মিনিট পর। এই সময় কিন্তু বড়াটা অনেকটাই ঝোল টেনে নিয়েছে, আর বড়াগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এবার আমি স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এই নিরামিষ তরকারি বলে চিনিটা অবশ্যই দেওয়ার দরকার আছে, এতে কিন্তু
স্বাদটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা যদি বাটা গরম মশলা দিতে চান তাও দিতে পারেন। এবারে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আপনারা গ্রেভির নুন মিষ্টি ঝালটা চেক করে নেবেন। এখানে কিন্তু পারফেক্টভাবে বানানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।